তো হ্যালো বন্ধুরা, কম্পিভিডিয়া ইউটিউব চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে যে চ্যাপ্টারটা করাবো, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির সেকেন্ড চ্যাপ্টার, পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিভাগ বা ইংলিশে বলতে গেলে ফিজিওগ্রাফিক ডিভিশনস অফ ওয়েস্ট বেঙ্গল। এই চ্যাপ্টারটা যেহেতু একটু ভাস্ট চ্যাপ্টার, সেই জন্য এই চ্যাপ্টারটাকে আমি 7টা ভিডিওতে এক্সপ্লেন করব। কেননা পশ্চিমবঙ্গের ভূপ্রাকৃতিক বিভাগকে মোট 7 ভাগে ভাগ করা যায়। সেটা কি কি আমি সেটা প্রথমেই বলে দিচ্ছি। প্রথম ভাগ হলো উত্তরের পার্বত্য অঞ্চল বা দ্য নর্দার্ন মাউন্টেন রিজিয়ন, অর্থাৎ এই যে অংশটা চলে গেল, এই জায়গাটাকে বলা হচ্ছে নর্দার্ন মাউন্টেন রিজিয়ন বা উত্তরের পার্বত্য অঞ্চল। সেকেন্ড যে ভাগটা সেটা হলো পশ্চিমের মালভূমি অঞ্চল, অর্থাৎ যদি সোজা নর্থ থেকে আমরা সাউথে চলে আসি, তো এই বীরভূম থেকে শুরু করে পূর্ব বর্ধমানের পশ্চিম অংশ, বাঁকুড়া, তারপর পশ্চিম মেদিনীপুরের উত্তর অংশ, ঝাড়গ্রামের উত্তর অংশ, পুরুলিয়া জেলা, এই বাঁকুড়া জেলা, পশ্চিম বর্ধমান, এই যে এই অংশটাকে বলা হচ্ছে পশ্চিমের মালভূমি অঞ্চল বা দ্য ওয়েস্টার্ন প্লেটিউ ফ্রেঞ্চ। থার্ড যে অংশটা রয়েছে সমভূমি অঞ্চল বা দ্য প্লেন্স, অর্থাৎ উত্তরে পার্বত্য অঞ্চল যেখানে শেষ হচ্ছে সেখান থেকে শুরু করে এই যে অংশটা, সবচেয়ে বৃহত্তর অংশটা, যেটা গঙ্গা নদী অববাহিকা অঞ্চল, মুর্শিদাবাদের মধ্যে দিয়ে নদিয়া, পূর্ব বর্ধমানের পূর্ব অংশ, হুগলি, পশ্চিম মেদিনীপুরের পূর্ব অংশ, হাওড়া, পূর্ব মেদিনীপুরের পূর্ব অংশ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনার যে এই অংশটা অবধি, এই জায়গাটাকে বলা হচ্ছে কিন্তু দ্য প্লেন্স বা সমভূমি অঞ্চল। এটাকেও দুটো ভাগে ভাগ করা হচ্ছে, সেটা হলো উত্তরের একটা ভাগ হলো উত্তরের সমভূমি অঞ্চল বা দ্য নর্দার্ন প্লেন্স। সেটা কত অবধি? সেটা এই যে মাউন্টেন রেঞ্জ যেখান থেকে শেষ হচ্ছে, যে দার্জিলিংয়ের শেষ ভাগ, জলপাইগুড়ির শেষ ভাগ, কোচবিহারের শেষ ভাগ, এখান থেকে শুরু করে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এই গঙ্গা বা আমরা যেটাকে হুগলি ভাগীরথী নদী বলি, তার যে উত্তর অংশটা, এই অবধি কিন্তু দ্য নর্দার্ন প্লেন্স বা উত্তরের সমভূমি অঞ্চল। এবং সেকেন্ড ভাগ যেটা, যে হুগলি বা ভাগীরথীর যে শাখাটা আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে ঢুকেছে এবং প্রবাহিত হয়েছে, অর্থাৎ গঙ্গা নদী অববাহিকা অঞ্চলটা, অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমানের পূর্ব অংশ, হুগলি, উত্তর 24 পরগনা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, এই যে অঞ্চলটা, এটা হলো দ্য সাউদার্ন প্লেন্স বা দক্ষিণের সমভূমি অঞ্চল। ফোর্থ যে পার্টটা আমরা পাচ্ছি সেটা হলো তরাই অঞ্চল, অর্থাৎ এই যে চলে গেছে আমাদের তিস্তা নদীর যে পূর্ব অংশটা, এই পার্টটাকে কিন্তু বলা হচ্ছে তরাই অঞ্চল বা টেরাই। ইংলিশে বলতে গেলে টেরাই, বা আর বাংলায় বলতে গেলে তরাই। ফিফথ যে পার্টটা পাচ্ছি সেটা হলো রাঢ় অঞ্চল বলতে একদম, যদি আমরা ওয়েস্ট বেঙ্গলের সেন্ট্রাল জায়গাটাকে বলি, অর্থাৎ বীরভূম, মুর্শিদাবাদের কিছুটা অংশ, পূর্ব বর্ধমানের কিছুটা অংশ, পশ্চিম বর্ধমানের কিছুটা অংশ, এই যে সেন্ট্রাল জায়গাটা, এইটা হলো কিন্তু রাঢ় অঞ্চল বা দ্য রাঢ় রিজিয়ন। নেক্সট সিক্স যে জায়গাটা পাচ্ছি সুন্দরবন বদ্বীপ অঞ্চল, অর্থাৎ এই যে গ্রিন জায়গাটা আমরা টোটালটা দেখতে পাচ্ছি, টোটালটাই হলো একটা ডেল্টা এরিয়া বা দ্বীপ অঞ্চল, ম্যানগ্রোভ ফরেস্ট অঞ্চল। এই সুন্দরবনের যে অংশটা, এটাকে বলা হচ্ছে দ্য সুন্দরবন ডেল্টা বা সুন্দরবন বদ্বীপ অঞ্চল। আর
লাস্ট সেভেন্থ যে অংশটা পাচ্ছি সেটা হলো উপকূলীয় সমভূমি অঞ্চল। অর্থাৎ এই যে দক্ষিণ চব্বিশ পরগনার শেষ ভাগ থেকে যে অঞ্চলটা দ্বীপের মধ্যে পড়ছে না, পূর্ব মেদিনীপুরের এই পোর্শনটা যেটা বঙ্গোপসাগরের সাথে লিঙ্কড আপ রয়েছে, এই অঞ্চলটাকে বলা হচ্ছে উপকূলীয় সমভূমি বা দ্য কোস্টাল ফ্রিঞ্জ। এই হলো টোটাল 7টা ভাগ। তবে যেহেতু এটা অনেকটা ভাস্ট, সেহেতু প্রথম পার্টটা অর্থাৎ উত্তরের পার্বত্য অঞ্চল বা দ্য নর্দার্ন মাউন্টেন রিজিয়ন, এই অঞ্চলটা কিন্তু আজকে বোঝাবো। তো কী বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের উত্তর এবং উত্তর পশ্চিমাংশ, উত্তর অর্থাৎ এই অঞ্চলটা এবং উত্তর পশ্চিমাঞ্চল অর্থাৎ এই অঞ্চলটা জুড়ে যে জায়গাটা রয়েছে সেই অঞ্চলটাকে বলা হচ্ছে কিন্তু উত্তরের পার্বত্য অঞ্চল। এটাকে দুভাগে ভাগ করা হচ্ছে। একটা ভাগ হলো এই জায়গাটা, এই দার্জিলিংয়ের উত্তর অংশটা থেকে শুরু করে পুরো কালিম্পং জেলাটাকে নিয়ে এই জায়গাটা বলা হচ্ছে দ্য নর্দার্ন মাউন্টেন রেঞ্জ। আর ঠিক এর নিচের অংশটা, যেই জায়গাটা প্লেন্স রয়েছে কিছুটা, অর্থাৎ মোটামুটি এই যেখান থেকে দার্জিলিং হিলটা শুরু হচ্ছে তার নিচের অংশটা থেকে জলপাইগুড়ির এই অংশটা অবধি বা আলিপুরদুয়ারের শেষ অংশটা অবধি, এই অঞ্চলটাকে বলা হচ্ছে কিন্তু তরাই অঞ্চল। এবার উত্তরের পার্বত্য অঞ্চলের ফিচার্স কী কী রয়েছে, যে এই অঞ্চলটা প্রধানত পাললিক বা সেডিমেন্টারি আর রূপান্তরিত বা মেটামরফিক শিলা দ্বারা গঠিত। এই যে এই অঞ্চলে যে পর্বত আমরা দেখতে পাচ্ছি সেগুলো সেডিমেন্টারি, পাললিক বা রূপান্তরিত, মেটামরফিক, এই দুই প্রকারের শিলা দ্বারা গঠিত। আর যখনই এই জায়গাটা থেকে আমরা তরাই অঞ্চলটা থেকে মাউন্টেন রেঞ্জের দিকে চলে যাচ্ছি, সেটা হঠাৎই খাড়াভাবে উঠে গেছে। সেই জন্য এই জায়গাটাকে, যেমন এই যদি আমি পয়েন্টটা লোকেট করতে পারছি আশা করি, কার্সিয়াংয়ের একটু আগে থেকে জায়গাটা কিন্তু খাড়াভাবে উঠে গেছে, অর্থাৎ পর্বতগুলো শুরু হচ্ছে মূলত কিন্তু এই জায়গাটা থেকে। তিস্তা নদী এই পার্বত্য অঞ্চলকে দুই ভাগে ভাগ করেছে। এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি তিস্তা নদী চলে গেছে, পার্বত্য অঞ্চলটাকে দুই ভাগে ভাগ করেছে, যেটা হলো একদিকে পশ্চিম অংশ আর একদিকে হলো পূর্ব অংশ। কিন্তু যে সবচেয়ে যে হাইয়েস্ট যে রেঞ্জগুলো রয়েছে সেগুলো কিন্তু ওয়েস্টার্ন রিজিয়ন জায়গাতেই কিন্তু দেখতে পাওয়া যায়। তাহলে পশ্চিম অংশের ফিচারগুলো কী কী, যেটাকে ওয়েস্টার্ন মাউন্টেন রিজিয়ন আমরা বলে থাকছি, যে এটি পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ অংশ। অর্থাৎ যেটা আমি একটু আগেই বললাম, যে এখানে কিন্তু সবচেয়ে উচ্চতম, পশ্চিমবঙ্গের যে সবচেয়ে উচ্চতম শৃঙ্গগুলো রয়েছে সমস্ত কিছু এই অঞ্চলের মধ্যে রয়েছে। এই অঞ্চলটি পশ্চিমে নেপাল থেকে পূর্বে তিস্তা নদী পর্যন্ত বিস্তৃত। অর্থাৎ এই যে পূর্বে নেপাল বর্ডারটা আমরা, পশ্চিমে নেপাল বর্ডারটা আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে শুরু করে তিস্তা নদী, এই যে তিস্তা নদীটা বয়ে গেছে, তিস্তা নদী পর্যন্ত এর কিন্তু বিস্তৃতি আছে এইটুকু অঞ্চল। এই অঞ্চলের দুটি প্রধান পর্বতশ্রেণী হলো সিঙ্গালীলা পর্বতশ্রেণী আর দার্জিলিং পর্বতশ্রেণী। অর্থাৎ একদম টপ অঞ্চলটা, এই জায়গাটাকে বলা হচ্ছে কিন্তু সিঙ্গালীলা পর্বতশ্রেণী, আর এর নিচের অংশটা হলো কিন্তু দার্জিলিং পর্বতশ্রেণী। সিঙ্গালীলা পর্বতশ্রেণীর মধ্যে কি বলা হচ্ছে, যে এই পর্বতশ্রেণীটি পশ্চিমবঙ্গ বা দার্জিলিংকে নেপাল থেকে পৃথক করেছে। অর্থাৎ এই দিকে অবস্থিত সিঙ্গালীলা পর্বতশ্রেণী যেটা, সেটা কিন্তু
পশ্চিমবঙ্গ বা দার্জিলিং জেলাকে নেপাল থেকে আলাদা করেছে, একটা বর্ডার হিসাবে কাজ করছে এটা। সান্দাকফু হলো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ, অর্থাৎ সান্দাকফু আমরা যদি ম্যাপে জুম করে দেখানোর চেষ্টা করি, এই যে সান্দাকফু, এই জায়গা, এটা কিন্তু পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বত শ্রেণী। এর উচ্চতা হলো 3630 মিটার। আর অন্যান্য শৃঙ্গগুলো হলো ফালুট, এখানে ম্যাপে রয়েছে ফালুট, তারপর রয়েছে সবরগ্রাম, যদিও ম্যাপে সেটা পয়েন্টিং নেই। তারপর রয়েছে টাংলু, এই যে টাংলু, এগুলো হলো অন্যতম শৃঙ্গ। যাই হোক, এর উচ্চতাগুলো বলে দিচ্ছি। সবরগ্রামের উচ্চতা হলো 3543 মিটার, আর টাংলুর উচ্চতা হলো 3500, টাংলুরও উচ্চতা হলো 3543 মিটার, দুটোই কিন্তু সমান। আর এরপর যে ভাগে ভাগ করা হচ্ছে পশ্চিমের পার্বত্য অঞ্চলকে দার্জিলিং পর্বত শ্রেণী, অর্থাৎ এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে দার্জিলিং পর্বতশ্রেণী বলা হচ্ছে। এর ফিচার কী আছে? এটিকে ঘুম পর্বত শ্রেণীও বলা হয়, অর্থাৎ এই যে অঞ্চলটা ঘুম, আমরা জানি ঘুম হলো ইন্ডিয়াস হায়েস্ট রেলওয়ে স্টেশন। তো এখান দিয়ে যে পর্বতশ্রেণীগুলো গেছে, এখানে এটাকে ঘুম পর্বতশ্রেণী বলা হয়। এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হলো টাইগার হিল, যার উচ্চতা হলো 3121 মিটার। মোটামুটি এই রকম জায়গায় টাইগার হিলটা অবস্থিত আছে। এর উচ্চতা কিন্তু 3121 মিটার। আর এই অঞ্চলের, যেটা একটু আগে বললাম ঘুম, এই জায়গাটা, এখানে ঘুম রেল স্টেশন অবস্থিত, যেটা কিন্তু ভারতের উচ্চতম রেল স্টেশন। এর উচ্চতা প্রায় কিন্তু 7400 ফিট। আর সেকেন্ড যে পার্টটা রয়েছে পূর্বের পার্বত্য অঞ্চল বা ইস্টার্ন মাউন্টেন রিজিয়ন, তার ফিচারগুলি হলো, অর্থাৎ এই যে তিস্তা নদীর যে পূর্ব অংশটা চলে গেছে যে কালিম্পং জেলার মধ্যে দিয়ে, সেটা হলো কিন্তু ইস্টার্ন মাউন্টেন রিজিয়ন বা পূর্বের পার্বত্য অঞ্চল। তুলনামূলকভাবে কিন্তু এই জায়গার তুলনায় এখানের পর্বতশ্রেণীগুলো একটু নিচু। বিখ্যাত কালিম্পং শহর, অর্থাৎ কালিম্পং জেলার মধ্যে যে কালিম্পং শহর, এই অঞ্চলেই অবস্থিত। এবং পেডং, এই যে পেডংও এখানে অবস্থিত। এই অঞ্চলের মধ্যে দিয়ে প্রাচীন সিল্ক রুট চলে গিয়েছে, যেটা তিব্বতে চলে গিয়েছিল। প্রাচীন সিল্ক রুট অর্থাৎ সম্রাট অশোক দ্বারা সংস্কার করা, যেখান দিয়ে ভারতের একটা অন্যতম বাণিজ্য পথ ছিল। এই অঞ্চলের মধ্যে দিয়েই কিন্তু তিব্বতের সাথে বাণিজ্য করা হতো। এই অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হলো ঋষিলা। এই যে ঋষভ আর পেডং, এই দুটোর মিডিল অঞ্চলে কিন্তু ঋষিলা অবস্থিত, যার উচ্চতা হলো 3170 মিটার। সিনচুলা পর্বত শ্রেণী, অর্থাৎ এই অঞ্চলে সিনচুলা পর্বত শ্রেণী আছে, যা কিন্তু ভারত বলা যায় বা পশ্চিমবঙ্গ বলা যায়।
বা কালিম্পং জেলা বলা যায় একে। এই অঞ্চলটার মধ্যে ভুটানের থেকে পৃথক করেছে, অর্থাৎ এটা কিন্তু একটা ন্যাচারাল বর্ডার হিসেবে কাজ করছে। আর এই অঞ্চলের আরেকটা প্রধান অংশ যেটা হলো বক্সা পাহাড় বা বক্সা হিল, যা ভারত ও ভুটানকে সংযুক্ত করেছে। অর্থাৎ মোটামুটি এই নিচের অঞ্চলটা এই জায়গাটা কিন্তু ইন্ডিয়া আর ভুটানের কানেক্টার পথ। এখানে বক্সা পাহাড় অবস্থিত। তো এই হলো উত্তরের পার্বত্য অঞ্চলের কিছু বৈশিষ্ট্য। তো বিভিন্ন সেপারেট ভিডিও করে আরও বাকি অঞ্চলগুলোকে বোঝাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। থ্যাংক ইউ।